পুনরুত্থান কালের দ্বিতীয় সপ্তাহ শনিবার। প্রথম পাঠ শিষ্যচরিত 6 অধ্যায় পদ সংখ্যা 1 থেকে 7। পবিত্র আত্মার প্রেরণায় উদ্বুদ্ধ 7 জন মানুষ ধর্মসেবক পদে নিযুক্ত করা হয়। সেই সময় শিষ্যদের সংখ্যা যখন ক্রমে বাড়ছিল, তাদের মধ্যে তখন গ্রিকভাষী ইহুদিরা হিব্রু ভাষীদের বিরুদ্ধে অভিযোগ জানিয়ে বলতে লাগলো যে দৈনিক সাহায্য দানের ব্যাপারে তাদের বিধবাদের নাকি উপেক্ষা করা হচ্ছে। তাই 12 জন প্রেরিত দূত তখন শিষ্যমণ্ডলীর একটি সভা আহ্বান করে বললেন, ঈশ্বরের বাণী প্রচার ফেলে রেখে খাদ্য পরিবেশনের কাজে ব্যস্ত থাকা আমাদের উচিত নয়। সুতরাং তোমাদের মধ্য থেকে তোমরা এখন এমন 7 জনকে বেছে নাও ভাই, যাদের সুনাম আছে, যারা সুবিবেচক এবং যারা পবিত্র আত্মার প্রেরণায় উদ্বুদ্ধ মানুষ। আমরা বরং তাদেরই হাতে এই কাজের ভার তুলে দেব, আর আমরা নিজেরা ধ্যান প্রার্থনা নিয়েই থাকব এবং বাণী প্রচারের কাজেই মন দেব। মণ্ডলীর সকলেই এই প্রস্তাবে সায় দিল। তারা তখন বেছে নিল স্তেফানকে। ইনি ছিলেন খ্রিস্ট বিশ্বাসে প্রবুদ্ধ, পবিত্র আত্মার প্রেরণায় অনুপ্রাণিত এক মানুষ। তাছাড়া তারা বেছে নিল ফিলিপ, প্রোখরস, নিকানোর, তিমন, পারমেনাস এবং আন্তিওখ নগরের নিকোলাসকে। আগে ইনি ইহুদি ধর্ম গ্রহণ করেছিলেন। মণ্ডলীর লোকেরা প্রেরিত দূতদের সামনে তাদের নিয়ে এলো। প্রেরিত দূতেরা তখন কিছুক্ষণ প্রার্থনা করে তাদের ওপর একবার হাত রাখলেন। এরপর ঈশ্বরের বাণী আরও ছড়িয়ে পড়তে লাগলো এবং জেরুজালেমের শিষ্যদের সংখ্যাও দ্রুত গতিতে বাড়তে লাগলো। এমনকি অনেক ইহুদি যাজকও তখন খ্রিস্ট বিশ্বাসের প্রতি আনুগত্য স্বীকার করলেন। প্রভুর বাণী, শাম সঙ্গীত, ধুয়ো। প্রভু, পূর্ণ কর প্রাণের আশা তোমার করুণা দানে। ধার্মিক জন যারা ভগবানের সম্মানে হর্ষধ্বনি করো, সত্যনিষ্ঠ মানুষের মুখে তাঁর স্তুতি শোভা পায়। ভগবানের গুণগান করো সেতারের ঝংকারে, দশতন্ত্রী বীণায় তাঁকে শোনাও শাম গান। ধুয়ো। প্রভু, পূর্ণ কর প্রাণের আশা তোমার করুণা দানে। ন্যায় নির্ভর ভগবানের বাণী, সমস্ত কাজে সত্যনিষ্ঠ তিনি। ধার্মিকতা ও ন্যায় নীতিতে পরম প্রীত তিনি। ভগবানের ভালোবাসায় জগৎ উচ্ছ্বলিত। ধুয়ো। প্রভু, পূর্ণ কর প্রাণের আশা তোমার করুণা দানে। ভগবানের দৃষ্টি কিন্তু নিয়ত তাদেরই প্রতি, তাকে সম্ভ্রম করে যারা, তার কৃপা প্রত্যাশী যারা, তাদের তিনি তো মৃত্যুর হাত থেকে রক্ষা করবেন, তাদের প্রাণ বাঁচাবেন দুর্ভিক্ষের দিনে। ধুয়ো। প্রভু, পূর্ণ কর প্রাণের আশা তোমার করুণা দানে। বাণী বন্দনা। জয় জয় প্রভুর জয়, জয় মৃত্যুঞ্জয়, জয় তোমারই জয়। বিশ্বের স্রষ্টা যিনি, মানুষের মুক্তিদাতা যিনি, শোনো সকলেই শোনো, বেঁচে উঠেছেন তিনি। জয় জয় প্রভুর জয়। যোহন রচিত মঙ্গল সমাচার 6 অধ্যায় পদ সংখ্যা 16 থেকে 21। শিষ্যেরা দেখতে পেলেন যিশু জলের ওপর দিয়ে হেঁটে যাচ্ছেন। যখন সন্ধ্যা হয়ে এলো, তখন যিশুর শিষ্যেরা পাহাড় থেকে সাগর তীরে নেমে এলেন। নৌকোয় উঠে তারা সাগর পেরিয়ে কাফারনায়ুম নগরে যাবার জন্যে রওনা হলেন। ইতিমধ্যেই অন্ধকার হয়ে এসেছে, আর যিশু তখনও তাদের কাছে ফিরে আসেননি। তখন প্রবল বাতাস বইছিল বলে সাগরের ঢেউগুলো ফুলে ফুলে উঠছিল। শিষ্যেরা প্রায় 4-5 কিলোমিটার বেয়ে এসেছেন। এমন সময় তারা দেখতে পেলেন যিশু জলের ওপর দিয়ে হেঁটে আসছেন। তিনি নৌকোর কাছেই এগিয়ে আসছেন।
এতে তারা রীতিমতো ভয় পেয়ে গেলেন। কিন্তু যিশু বলে উঠলেন, ভয় পেও না, এ তো আমি। তারা তখন তাকে সাগ্রহে নৌকোয় তুলে নিলেন। তখন হলো কি, তারা যেখানে যাচ্ছিলেন নৌকোটা তক্ষুনি সেখানে এসে ভিড়ে গেল। প্রভু যিশুর মঙ্গল সমাচার।